মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির জেলা সম্মেলন বোলপুরে। আজ একটি বেসরকারি লজে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মূল উদ্দেশ্য আগামী 2026 জানুয়ারি মাসের 20 ও 21 তারিখে 17তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে। সেই রাজ্য সম্মেলনের জন্য বিভিন্ন জেলায় মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির জেলা সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। মূল উদ্দেশ্য রাজ্য সম্মেলনকে সাফল্যমণ্ডিত করা এবং ওই রাজ্য সম্মেলনে সকল মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মী সকলকে আহ্বান জানানো হয়। আজকের সম্মেলনে জেলার মাদ্রাসার বিভিন্ন অভাব অভিযোগ ও দাবি দাওয়া বিষয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ পারভেজ হোসেন, ভোলাগড়িয়া মাদ্রাসা সভাপতি জাহাঙ্গীর আলম, কেন্দ্রডাঙ্গাল হাই মাদ্রাসা কার্যকরী সভাপতি আনসার হোসেন, নওদা পালুন্দি হাই মাদ্রাসা সম্পাদক সিরাজুল হক, রামপুরহাট HMB হাই মাদ্রাসা যুগ্ম সম্পাদক সাহেলা বেগম, মেটেকোনা আবু তাহের সিনিয়র মাদ্রাসা সম্পাদক কারিবুল হোসেন, খণ্ডগ্রাম DS হাই মাদ্রাসা রাজ্য সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও সংবিধান বাঁচাও কমিটির রাজ্য সভাপতি হাজী শামসুল হক সাহেব সহ অন্যান্য বুদ্ধিজীবী, শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। জেলা সম্মেলন ছিল, সকাল থেকে কি কর্মসূচি ছিল? এই জেলা সম্মেলনে মূলত বিভিন্ন মাদ্রাসার সমস্যা, সংগঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগামী 21-22 লালবাগ যুব আবাসের কনফারেন্স হলে আমাদের 17তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে আজকে এই জেলা সম্মেলন। এই জেলা সম্মেলন আমরা করলাম, বিভিন্ন জায়গা থেকে সমস্যা উঠে এলো। সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে কি, মাদ্রাসার ভিতরে প্রায় 6000 মতো শিক্ষক অশিক্ষক পদ ভ্যাকেন্ট আছে, শূন্য আছে। সেই পদগুলো দ্রুত পূরণ করতে হবে। এছাড়াও বড় সমস্যা উঠে আসে, মাইনরিটি দপ্তরে এত বাজেট, যেখানে 6000 কোটি ছাড়িয়ে গেছে, সেখানে আজকে গভর্নমেন্ট অনুমোদিত যে সমস্ত হোস্টেলগুলো রয়েছে, আজকে 11 মাস তাদের প্রায় কোনো টাকা পয়সা দেওয়া হয় না, তারা খেতে পড়তে পারছে না, তাদেরকে হোস্টেল ছেড়ে দিয়ে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। এই সম্মেলন থেকে সেই দাবি, জোরালো দাবি ওঠে গভর্নমেন্টের কাছে, দ্রুত তাদের বরাদ্দ দিতে হবে আর কি, এবং শিক্ষক পদগুলোকে পূরণ করতে হবে। এই দুটো দাবি মূলত এখান থেকে উঠে আসে। শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শিক্ষকের উদ্দেশ্যে বার্তা যে আগামী দিনে এই সংগঠনের সঙ্গে তারা থাকুক। আগামী দিনে আরও বৃহত্তর প্রয়োজন হলে আমরা গভর্নমেন্টের কাছে আরও বৃহত্তরভাবে, জোরালোভাবে আমাদের দাবিগুলোকে উত্থাপন করতে হবে। উত্থাপন করে যাতে আমরা এই দাবিগুলো গভর্নমেন্টের কর্ণগোচর করতে পারি এবং তারা যাতে অ্যাকসেপ্ট করে আর কি, সেটা তাদেরকে বোঝাতে হবে। সেই লক্ষ্যে আমাদের সকল শিক্ষককে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে পাশে থেকে গভর্নমেন্টের কাছে এই দাবিগুলোকে পৌঁছাতে হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক শিক্ষা কমিটি সমিতির রাজ্য সভাপতি। কি কর্মসূচি আজকের? কি কর্মসূচি? আজকে বীরভূম জেলার জেলা সম্মেলন ছিল এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সম্মেলনের একটা প্রস্তুতি সভা। আজকের আমাদের বীরভূম জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহ শিক্ষক শিক্ষিকা এবং MSK আনএডেড মাদ্রাসা থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসছে, তাদেরকে নিয়ে একটা প্রস্তুতি আলোচনা করা হলো এবং আগামী দিনে আমাদের রাজ্য সম্মেলন নিয়ে, অর্থাৎ যেটা 17তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো, যাতে শিক্ষকরা সেখানে পার্টিসিপেট করে। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মাদ্রাসা শিক্ষক শিক্ষা কমিটি সমিতি।